ইদানিং সংসার খরচ বেড়েই চলেছে, তাই একেবারে দুবেলা সুস্বাদু তরকারি করে রাখলাম। একটু তো সঞ্চয় হতেই হবে, স্বামী এত কষ্ট করে রোজগার করে আনছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা কাজের ব্লগটা শুরু করছি। যদা স্কুলে যাবে তার জন্য টিফিন করে নিলাম, একটু চিড়ের পোলাও করে নিয়েছি। বাদাম আর কাঁচা লঙ্কাটা লাস্টে দিলাম, হয়ে গেছে। একটু সাম্বার মশলা দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সব কিছু নামিয়ে এখন একটু ঠান্ডা করে নিচ্ছি। একটু সস দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো তুলসী পত্র দিয়ে। যেটা খেয়ে যাবে নিয়ে যাবে, একটু বেশি করে করলে হয়, কিন্তু গবু আর খেতে চায় না, ওকে আবার কলেজের জন্য আলাদাভাবে রান্না করে দিতে হবে। প্রভুজি একটু হেল্প করে দিয়েছে, গরম গরম ছিল তো টিফিন বাটিতে একটুখানি ঢেলে দিয়েছি, আর আমি ওকে একটা থালায় দিয়ে দিয়েছি, ও একটু প্রসাদ পেয়ে যাবে সকালবেলা। আর চিড়ে পোলাওটাও ভালোবাসে খেতে, একটু দেরিও হয়ে গেছে, তো এইসব করতে গেলে সকালবেলা টাইমই লাগে। তো যাই হোক, এটাকে দিয়ে দিলাম, ও একটু খেয়ে নিল। তারপর আমি আবার রান্না তাড়াতাড়ি করে বসিয়ে দেবো, যেহেতু 9:30টার মধ্যে আবার কলেজে চলে যায়। যাই হোক, ওর বাবা একটুখানি ওকে আদর করছিল। অল্প স্বল্প করে ঘরদোরগুলো একটু গুছিয়ে রেখে এসেছি, আবার রান্নাঘরে চলে এলাম। এখন হাঁড়িতে জল বসিয়ে দিই, অন্যটা বসিয়ে দিয়ে তারপরে একটু ডালও বসিয়ে দেবো। তো আজকে দুবেলা রান্না একেবারে করে নেবো, কেননা যা সংসার খরচ পড়ছে মানে ইদানিং করে, তো তাই জন্য একটুখানি সঞ্চয় হতেই হবে। দুবেলার তরকারি করে নিলে ওবেলা একটুখানি রুটি করে নিলাম, তাই হয়ে যাবে, আলাদা করে রাখলেই হয়ে যায়। তো আজকে ফুলকপি ডালনা করবো, একটা বড় ফুলকপি ছিল, সেটা ছোটো ছোটো করে নিলাম, আর সরু সরু করে আলু দিলাম। ডাল সেদ্ধ বসেছিলাম, সেটাকেও সাঁতলে নিলাম, আর ফুলকপি আলু ভাজছি, বড়ি দিয়ে করব। আর এই তরকারিটা খুব সুস্বাদু হয়। ডালনাটা রুটি দিয়ে যেমন ভালো লাগে, পরোটা দিয়ে ভালো লাগে, লুচি আর অন্য দিয়ে তো ভালো লাগে। আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মানে পাকা টমেটো ছিল না, তাই কাঁচা টমেটো ছিল, সেটাই দিয়ে রান্না করছি। আর এদিকে ব্রোকলি ছিল, একটা ব্রোকলি নিয়ে এসেছিলো, সেটা 3 দিন ধরে করছি। আর একটুখানি ছিল, সেটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন চালের গুঁড়ো বেসন গুলে আর পকোড়া মতো করে নিয়েছি। আর এদিকে তরকারিটা হয়ে গেছে, একটু কড়াইশুঁটিও ছিল, দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিলাম, একটু চালের গুঁড়ো দিয়েছিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। বড়ি দিয়ে করছি, চালের গুঁড়ো দিয়ে একটুখানি ঘন্টটা, যে কোনো ঘন্টই করি না কেন, তার মধ্যে একটু চালের গুঁড়ো গুলে দিলে গ্রেভিটা ভালো হয়, মানে মাখো মাখো মতো হয়। তো 2টো বাটি করেছি, 2টো বাটিতে আলাদা করে রাখছি, একটা এবেলা একটা ওবেলা। এবেলাটা একটু বেশি লাগবে, ওবেলা একটু কম লাগবে, সেই জন্য সেরকমভাবেই করলাম। আর একটু উচ্ছে ছিল, ভেজে নিয়েছি। সব কিছু মিলিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তো একটু দেখে শুনে সংসার খরচ করতেই হয়, সেটা তো আমাদের হাতেই আছে। তাই এবেলা এটা হয়ে গেলে ওবেলার জন্য আবার রুটি কটা করে নিলেই হয়ে যাবে। রুটি হোক পরোটা হোক, যা হোক করবো। তো যাই হোক, এখন প্রসাদ পাচ্ছি ভগবানের ভোগ নিবেদনের পর। গোগো খেয়ে দিয়ে চলে গেছে, ওর অল্প একটুখানি খেয়েছে আর টিফিন নিয়ে চলে গেছে। আজকাল তো তাড়াহুড়ো করে রান্না বান্না আগেই করে নিয়েছি, তাই রান্না তাড়াতাড়ি হয়ে গেছে। প্রভুজিও খাওয়া হয়ে গেছে, ও একটুখানি অফিসে কাজ করছিল, কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া অনেক কমপ্লিট হয়ে গেছে। তো অনেক কষ্ট করে রোজা করা, সেগুলো একটু গুছিয়ে গাছে রাখলেই মানে সংসার খরচটাও সাবধানে চালালেই হয়। তো যাই হোক, এটা হলো সন্ধেবেলা। দুপুরবেলা সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো এখন একটা কাপড়ের উপর রাখি, সেটাকে এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আবার দুপুরে যে বাসনগুলো থাকে সেগুলো এখন মাজবো, রাত্রিবেলা একটু রান্না করে নেবো। অল্প একটু রান্না করলেই হয়ে যায়। আর এই কাপড়টাকে মানে শুকনো করে নেবো, আবার এর মধ্যে বাসন উপর করে রাখলে হয়। আর গাছ থেকে কয়েকটা পাতা পেরে নিয়েছিলাম, কুমড়ো পাতা, সেগুলোকে ধুয়ে আর শুকনো করে নিয়েছি। এটাকে বড়া করবো বা তরকারি কিছু করে নিলেই হয়। রাতের জন্য এই যে অল্প একটু আটা মেখেছি। গোগো বললো মা রুটি করো না, পরোটা করো, ওই তরকারিতে ভালো লাগবে, তাই একটুখানি পরোটা করে নিচ্ছি। এই রাতের প্রসাদ। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।